প্রথম কথা, নরেন্দ্র মোদীর ব্রিগেডে যাওয়ার উদ্দেশ্য একটাই, আমাদের হিন্দুত্ব বজায় রাখার জন্যে ব্রিগেডে উপস্থিত থাকা একান্তই কাম্য। আমিও হিন্দু হয়ে নিশ্চয়ই যাচ্ছি, আমিও হিন্দু হয়ে একজন যাচ্ছি। যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি আমাদের কাছে, আমাদের যুব সমাজ থেকে শুরু করে গোটা ভারতবর্ষের কাছে উনি আমাদের আইকন, উনি বিশ্বের আইকন। তো আমরা তাকে দেখার জন্য সত্যি আমরা ভীষণভাবে বারবার ওনাকে দেখতে আসবো ব্রিগেডে। আশা করছি লোক হবে, প্রচুর লোক হবে। মোদিজি বাংলায় আসছে আর ব্রিগেডে প্রচুর লোক হবে। মুসলমানদের জন্য আজকে মমতা ব্যানার্জি যে নির্লজ্জভাবে মাইকে ঘোষণা করলেন, আমরা তার ধিক্কার জানাতে নরেন্দ্র মোদীর সভায় দলে দলে উপস্থিত থেকে 14 তারিখ ব্রিগেডকে পুরো উপচে ভরিয়ে দেব। তার জন্য নরেন্দ্র মোদী আমার ইস্তফা দেওয়া আছে, আমাদেরকে বলা আছে এবং আমরা বলেছি উনি আসুক। আমরা খুব আনন্দিত হব। বিভক্তি বলতে কিছুই নেই। আমার ছেলে আজকে 22 বছর বয়স হলো, বিসিএ কোর্স করছে। এই বিসিএ কোর্স করার পরে এমসিএ করবে। এমসিএ প্রায় খরচা হবে প্রায় 8-9 লাখ টাকা। আমার এই খরচাটার জন্যে সে যখন পাশ করে বেরোবে কী করবে? সে কি চপমুড়ি বেচবে না ঝালমুড়ি বেচবে? বেকার ভাতা দিচ্ছে, এটা সাময়িক ভাতা, এটাকে বলা হয় যে তারাই বিজ্ঞাপন দিচ্ছে। এই আপনারা যে ইন্টারভিউ দিচ্ছেন তার খরচা এই 1,500 টাকা, তারাই কিন্তু ডিক্লেয়ার করছে। তাই একটা ছেলে যদি 1,500 টাকা দিয়ে শুধু ইন্টারভিউ দিয়ে যায়, তার ভবিষ্যৎটা কী আছে? সে কখন চাকরি পাবে, কখন সংসার ধর্ম করবে, কখন তার মা বাবাকে দেখবে? মা বাবা তো চিরকাল কর্মজীবনে থাকবে না, সে তো অবসর নেবে, তখন তাকে কে দেখবে? তার ছেলে দেখবে। অতএব তার ছেলের যদি ইনকাম না থাকে সে কী করবে? তার আত্মহত্যা করা ছাড়া কিছুই নেই, তার মা বাবাও আত্মহত্যা ছাড়া করার কিছুই নেই। এবার তার মা হয়তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারে কী হবে? আজকে গ্যাসের দাম কোথায় চলে গেছে দেখুন। এই কারণে আজকে তেলের দাম কত হয়েছে। বিনা পয়সায় চাল দিলে কি শুধু চাল সেদ্ধ করেই খাবে? চাল সেদ্ধ করতে হলেও তো তেলের খরচা লাগে, জলের খরচা লাগে। জল আজকাল কিনে খেতে হচ্ছে পৌরসভা আন্ডারে থেকেও। তাহলে এবারে সে 1,500 টাকা আর লক্ষ্মী ভাণ্ডারে 1,000 টাকা, কী হবে? সংসার একটা চলে? আজকাল তিনিই বলছে একটা সংসার চালাতে গেলে পরে মিনিমাম 10,000 টাকা লাগে। তাই সংসারটা চলবে কী করে? এই পরিবর্তনের জন্যই কি 14ই মার্চ এখানে নরেন্দ্র মোদীজি ব্রিগেড ময়দানে আসলে আপনারা উপস্থিত হবেন? অবশ্যই তাই। প্রথম কথা, নরেন্দ্র মোদীর ব্রিগেডে যাওয়ার উদ্দেশ্য একটাই, আমাদের হিন্দুত্ব বজায় রাখার জন্যে। দ্বিতীয় কথা, আমরা যে এই 14টা বছর এই সরকারকে দেখলাম, বেকারত্ব জ্বালা, শিক্ষকের জ্বালা, আজকে স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের জন্যে। তার হাত ধরে আমার ছেলেটার যাতে সুরাহার হয়, পাশ করার পর একটা রাজ্যে জানি চাকরি পায়, তার জন্যে যেসব প্রতিশ্রুতি দিয়েছে। 14 বছর কংগ্রেসকে দেখলাম, এই তৃণমূলকে দেখলাম, 25 বছর আপনি বামফ্রন্ট শাসন দেখলাম জ্যোতিবাবু, 10 বছর আরও বুদ্ধদেবের শাসন দেখলাম। তার আগে কি হয়েছে আর বলতে পারবো না, আমার অতটা জ্ঞান ছিল না। অতএব পরিবর্তন হোক না, দেখা যাক না তিনি কি করেন। তিনি যদি খারাপ করেন তবে না আবার চেঞ্জ করে দেওয়া যাবে। আশা করি সব হিন্দুদের ব্রিগেডে উপস্থিত থাকা একান্তই কাম্য। আমিও হিন্দু হয়ে নিশ্চয়ই যাচ্ছি, আমিও হিন্দু হয়ে একজন যাচ্ছি। নরেন্দ্র মোদীর কাছে একটাই আশা করছি, যাতে আমাদের উনি ডিক্লেয়ার করেছেন যে ডবল ইঞ্জিন সরকার। আদার্স আমি মিডিয়ার মাধ্যমে ইউটিউব ঘেটে যেসব দেখছি, আদার্স রাজ্যগুলি প্রচুর ডেভেলপ হয়ে গেছে ডবল ইঞ্জিন সরকার। দেখা যাক না আমাদের পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিন কিছু কাজ করতে পারে নাকি। 5টা বছর নয়, দেখি, খারাপ লাগলে আমরাই পরিবর্তন করে দেবো। অতএব ডবল ইঞ্জিন সরকারকে আশা করি সব রাজ্যবাসীকে বলবো আপনারা দেখুন, এবং নতুন ভোটারদের বলবো আপনারাও চেষ্টা করুন, ডবল ইঞ্জিন সরকারটাকে দেখুন। এক্সাইটেড ভীষণভাবে। আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ সুদূর আগ্রহে তাকিয়ে আছি শনিবারের দিনটা, কামিং 14 মার্চ। আমরা প্রচুর আশাবাদী এবং বাংলার জনগণ ব্যাকুল হয়ে আছেন। অবশ্যই উনি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি আমাদের কাছে, আমাদের যুব সমাজ থেকে শুরু করে গোটা ভারতবর্ষের কাছে উনি আমাদের আইকন, উনি বিশ্বের আইকন। তো আমরা তাকে দেখার জন্য সত্যি আমরা ভীষণভাবে বারবার ওনাকে দেখতে আসবো ব্রিগেডে। প্রত্যাশার মধ্যে দেখুন ম্যাম, আমাদের বেসিক্যালি পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমাদের আয়ুষ্মান ভারত নেই, জনসাধারণ চিকিৎসা পাচ্ছে না। মোদিজি বিভিন্ন স্টেটে উনি বিভিন্নভাবে উনি আয়ুষ্মান ভারতকে নিয়ে এত সুন্দর করে কাজ করে চলেছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা বঞ্চিত হচ্ছি, আমরা আয়ুষ্মান ভারত থেকে আমরা বঞ্চিত হচ্ছি ম্যাম। অবশ্যই অবশ্যই এবার বাংলায় পরিবর্তন হচ্ছেই, বাংলায় এবার বিজেপি জয় জয়কার হচ্ছেই ম্যাম, জয় জয়কার হচ্ছেই এবার দরকার। পশ্চিমবঙ্গের যে অবস্থা, চিকিৎসা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ, খাদ্য ব্যবস্থা শেষ, এবং আমাদের
এডুকেশন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা শেষ, যার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ভীষণভাবে দরকার। শেষে আমাদের আগামী বিধানসভা নির্বাচনে আশা করছি বিজেপি ক্ষমতায় আসবে। তা কিসের ভিত্তিতে আমরা আশা করছি যে বিজেপি ক্ষমতায় আসবে, তার নতুন নতুন বিভিন্ন যে পরিকল্পনা সেগুলো প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চাইছি। শিকড় থেকে পুরো উৎপাদন করতে হবে, এটা একটা সমাজসাপেক্ষ ব্যাপার। রন্ধে রন্ধে বাঙালি দুর্নীতি চলে এসছে, এটা দীর্ঘ 15 বছরে এটা একদম রন্ধে রন্ধে চলে গেছে। তা সেটা তো সময় লাগবে, তবে একটা সেজন্য দরকার একটা পরিচ্ছন্ন গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা প্রশাসন এবং দল আলাদা রেখে তারা সরকারটা চালাবে। তাই জন্যই আমরা বিজেপি গভর্নমেন্ট আশা করছি। যত সলভ করা যায় এটা আমার আসুক। নরেন্দ্র মোদী আমার ইস্তফা দেওয়া আছে, আমাদেরকে বলা আছে এবং আমরা বলেছি উনি আসুক। আমরা খুব আনন্দিত হব। হ্যাঁ 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 নিশ্চয়ই যাবো না কেন? আমাদের ভারতের প্রধানমন্ত্রী কেন যাব না? উনি যা একটা দেশে নিয়ে আছে, ওনার মতো লোক আছে বলে আছে দেশবাসীরা বেঁচে আছে। এই যে চারদিকে যে যুদ্ধ চলছে, ওনার মাথায় যে বুদ্ধিটা আছে, এই বুদ্ধি কারোর নেই। উনি বুদ্ধি খাটিয়ে কাজটা করছে। খুব সুন্দরভাবে আছি আমরা, খুব ভালোভাবে আছি। অতএব আমরা যাচ্ছি, 14ই মার্চ যাচ্ছি। উৎসাহিত, মহিলারা বেশি করে উৎসাহিত। আমরা চাই আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী যে এসে এখানে যে মাতৃদের নিয়ে যেটা হচ্ছে, মেয়েদের নিয়ে শিক্ষা, নারী সুরক্ষা, এগুলো আর স্বাস্থ্য নিয়ে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে কিছু যাতে উনি এসে কিছু বলে। আমাদের যে অভয়া যে কাণ্ডে যে মেয়েটা, বেসিক্যালি ওর জন্য ভীষণ, এখনও উনি শাস্তি পাননি। আমার ইচ্ছা যাতে উনি এসে এরকম কিছু একটা নারীদের একটা কিছু কথা বলুক, যাতে সুরক্ষার কিছু একটা থাকে। আমরা চাইবো যাতে এই অভয়াকাণ্ডের মেয়েটার নিয়ে উনি যেন কিছু বলে মঞ্চে থেকে। এটা আমার বিশেষভাবে ওনার কাছে একটা অনুরোধ। দেখুন, কাঁটা তারের বেড়া দিতে দিচ্ছে না, এটা তো আজকের সমস্যা না। মমতা ব্যানার্জি যেদিন থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পদে বসেছে সেদিন থেকে এই সমস্যা। কেন্দ্রীয় সরকার বারবার নোটিশ করার পরেও আমাদের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পুরো ভ্যাকেন্ট করে রেখে দিয়েছে, যাতে নাকি কাঁটা তারের বেড়া দিয়ে ভারতবর্ষকে সিকিউরিটি এবং সেফটি দেওয়া না যায়। তার কারণ একটাই, ওপারের জামাত আর এপারের জামাত মিলেমিশে একাকার হয়ে তবেই তৃণমূলের জন্ম। সেই তৃণমূলকে যদি টিকে থাকতে হয়, সত্তায় যদি টিকে থাকতে হয়, ক্ষমতায় যদি থাকতে হয়, জামাতিরাই হচ্ছে ওর মূলধন। যতই মমতা ব্যানার্জি মুখে বলুক তৃণমূলের কর্মীরাই আমাদের সম্পদ, ঘটনাটা তৃণমূলের কর্মীরা না। লুঙ্গি বাহিনী, দুধেল গাই, জামাত যারা, তারাই হচ্ছে ওর সম্পদ। এবং লাস্ট আমার কথার সমর্থনে বা আমার কথার সাক্ষ্যে আপনি যদি দেখেন, লাস্ট যে ধর্ণা মঞ্চস্থ হলো, সেখান থেকে মমতা ব্যানার্জি সগর্বে বলল, একটা সম্প্রদায় যদি ইউনাইটেড হয় 1 সেকেন্ড টাইম লাগবে না, আপনাদের 12টা বাজিয়ে দেবে। একটা সম্প্রদায় মানে উনি মিন করতে চাইলে মুসলিম সম্প্রদায়। উনি তো সুরাবর্দির ছায়া এখন। সুরাবর্দি যেমন নাকি ক্যালকাটা কিলিং করেছিল, মুসলিমদের দিয়ে হাজার হাজার হিন্দুদের খুন করেছিল, হাজার হাজার হিন্দু মহিলাদের ধর্ষণ করেছিল, উনি তারই আবার পুনরাবৃত্তির থ্রেডনিং আমাদের দিল পশ্চিমবাংলাবাসীকে, যে মুসলিম সমাজ যদি একত্রিত হয়ে যায় তাহলে আমাদের নাকি 12টা বেজে যাবে, 13টা বাজাতে না চাইলে তৃণমূলকে রাখতে হবে। তা সেই কারণেই আমরা মানুষ এবার ওনার কথার পরিপ্রেক্ষিতে ওনাকেই বলছি, আমরা হিন্দুরা যারা 70% হিন্দু রয়েছি, আমরা একত্রিত হয়েছি। আমরা দেখতে চাই পশ্চিমবাংলা আবার একটা নতুন করে ক্যালকাটা কিলিং সংগঠিত করতে পারে কিনা এই মুসলমান সমাজ বা এই দুধেল গাইরা। আর মুসলিম সমাজের কাছে আমাদের পক্ষ থেকে একটাই বার্তা, আপনাদের মমতা ব্যানার্জি গুন্ডা হিসাবে, সন্ত্রাসবাদী হিসাবে আজকে যে সমাজে প্রতিষ্ঠা করছে, আপনাদের আগামী ভবিষ্যৎ, আপনাদের আগামী প্রজন্ম এই গুন্ডা সন্ত্রাসবাদী হিসাবেই কিন্তু গঠিত হবে। তার কারণ কথিত আছে, সমস্ত সন্ত্রাসবাদী মুসলিম, কিন্তু সমস্ত মুসলিমই কিন্তু সন্ত্রাসবাদী নয়। তার কারণ মুসলমানদের মধ্যেও ভালো সমাজ আছে, মুসলমানদের মধ্যেও শিক্ষিত সমাজ আছে। মুসলিম মানেই সন্ত্রাসবাদী নয়, কিন্তু সমস্ত সন্ত্রাসবাদী মুসলিম, এটা কিন্তু সারা পৃথিবীতে প্রমাণিত। মুসলমানদের জন্য আজকে মমতা ব্যানার্জি যে নির্লজ্জভাবে মাইকে ঘোষণা করলেন, আমরা তার ধিক্কার জানাতে
নরেন্দ্র মোদীর সভায় দলে দলে উপস্থিত থেকে 14 তারিখ ব্রিগেডকে পুরো উপচে ভরিয়ে দেবো। তার জন্য আশা করছি মানে লোক হবে, প্রচুর লোক হবে। মোদিজি বাংলায় আসছে আর ব্রিগেডে প্রচুর লোক হবে। বাংলা আসলে পশ্চিমবঙ্গে উনি আরো উন্নতি করবে। দিদি যা করেছে তার থেকে বেশি করবে। দিদি কি করছে? দিদি আরো রাজ্যতে মানে এত অসভ্যতা করছে বলার মতো নেই। মেয়েদের যে বেশি হচ্ছে, যে আজকালের ঘটনাটা চাপা দিয়ে দিল সব মমতা দিদির চাল। সঞ্জয় আছে মানে মহিলা যার মেয়েটা গেলেও মেয়েটার মা তাকে মেরেছে, হাতে ছুঁড়ে দিয়ে বাবাকে মাথা ফাটিয়ে দিয়েছে। তা কে নারী? উনিও তো নারী, তার ঘরে তো মেয়ে আছে।